আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বান্দরবন পৌঁছানোর সাথে সাথেই আমরা বের হয়ে পড়লাম, যেহেতু আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে করেই আমরা চলে যাচ্ছি, কারণ সময় একদম ওয়েস্ট করা যাবে না, যেহেতু আমরা একদিন থাকবো। তাই ভাবলাম আর দেরি করা যাবে না। তাই আমার মামা বললো তোমরা এসে কোনো সময় করবে না, জাস্ট চেঞ্জ করে চলো। তো চলে আসলো আমাদের গাড়ি। আর বান্দরবনে কিন্তু এই ধরনের চাঁদের গাড়ি কিন্তু চলে, যেহেতু ওখানে অনেক বেশি আঁকা বাঁকা পথ, আর এখানকার জন্য এই গাড়িগুলো বেস্ট আর কি। তো আমরা সবাই কিন্তু একটা গাড়ি নিয়েছি। আমার মামা চাইছিল দুটা গাড়ি নিতে, বাট আমরা বললাম না, যেহেতু আমরা সবাই এক গাড়িতেই বসে যাব, কারণ ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার এবং আনন্দের। এক গাড়িতে সবাই বসবো, মজা করতে করতে যাব, আনন্দ করতে করতে যাব। তো সেই জন্য আমরা একটা গাড়ি নিয়েছি, সবাই ওখানেই বসেছি। বাট সবার জায়গা হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই বসতে পেরেছি। অথবা আমরা তো বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। এরপর আমরা পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে অনেকগুলো ভিউ এনজয় করেছি। দেখেন পাহাড় এত সুন্দর। বান্দরবন মানে হচ্ছে পাহাড় পর্বত, খুবই সুন্দর একটা জায়গা আর কি। আমি তো এর আগে অনেকবার গিয়েছি, আর আমার কাজিনরাও গিয়েছে, তারপরে যেতে ভালো লাগে, সবসময় যেতে ভালো লাগে। কক্সবাজার, বান্দরবন এসব জায়গা আসলে কি বলবো, যতই যাবেন যতই যেতে ইচ্ছা করবে। এরপর আমরা আদ্রক রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, বাট আমার মোবাইলটা সেই সময় একদম চার্জ শেষ হয়ে গিয়েছিলো, একদম অফ হয়ে গিয়েছিলো, তাই আমি ওই ভিডিওগুলো করতে পারিনি। দেন মোবাইল চার্জ করে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম, নীলগিরি যাচ্ছিলাম। তো এরপর ছিল চেকপোস্টে দাঁড়িয়ে আমরা সবাই আখের জুস খেলাম। আখের জুসগুলো কিন্তু অনেক টেস্ট ছিল, আর দেখতে পাচ্ছেন অনেক বেশি আঁকা বাঁকা পথ, অনেক বেশি এনজয় করেছি। এরপর আমরা আবার দাঁড়ালাম, ওখানে ছিল পেঁপে, আখ, তেঁতুল, তারপরে কাঁচা আম, অনেক কিছুই দেখলাম। আমি এখান থেকে একটু বড়েও নিলাম একটু আচার বানানোর জন্য, কিন্তু ইচ্ছা করে এরকম মাঝপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেতে ইচ্ছা করে, এরপর অনেক কিছু নিতেও ইচ্ছা করে, আর আমাদের তো স্বভাবই এগুলোই। এরপর আমার খালামণি আর আমরা একটু ব্লুবেরি খেলাম। ওখানে ব্লুবেরি বিক্রি করতেছিল, অনেক মিষ্টি ছিল, অনেক ভালো লাগতেছিল। ওদের কাছ থেকে জিজ্ঞেস করলাম এটা কি, ওরা ঝিঝি ফল কি যেটা বলতেছিল। এরপর আমরা চলে আসলাম নীলগিরিতে নেমে আমার আম্মু আমরা আবার সবাই এখান থেকে কলা খেলাম, তারপর এখানে ডাব খেলাম। খেয়ে আমরা সবাই চলে গেলাম নীলগিরি রিসোর্টের ভিতরে, একে একে সবাই উঠে গেলাম। এরপর ভিতরে যাওয়ার পর এত সুন্দর ভিউ ছিল। যারা যারা নীলগিরি গিয়েছেন তারা জানেন নীলগিরির ভিউ কিন্তু অনেক সুন্দর। আসলে আমার এত বেশি ইচ্ছা করছিল না ভিডিও করি, আমি নিজেই এনজয় করতে ইচ্ছা করলো। এরপর ওখানে ছিল একটা হেলিপ্যাড, ওই হেলিপ্যাডেও আমরা সবাই দাঁড়ালাম, অনেকগুলো ছবি উঠালাম, আর অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। আমার খুব হাসি আসতেছিল, তাই মুখে হাত দিতেছিলাম। ঘোরাফেরা করার শেষে আমরা সবাই ওখান থেকে আস্তে আস্তে লাইন ধরে সবাইকে বললাম তোমরা আস্তে 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 বের হয়ে পড়ো, তোমাদের সবাইকে আমি ভিডিও করি আর আমি পিছনেই থাকি। তো সবাই চলে গেছে, বাট আমার ভাই ও কোচ তুই দাঁড়ায় থাক আমার সাথে। এরপর আমরা আটটা চলে গেলাম ডাবল পয়েন্ট থেকে ভিউটা এত সুন্দর ছিল কি বলবো। এরপর আমরা গাড়িতেই সবাই একে একে চিপস, চকলেট, তারপর বিস্কিট, চা ওগুলো খেতে শুরু করলাম। সবাই তো কিছুক্ষণ পর এটা ওটা সেটা খেতেই থাকি, এটাই তো কোনোখানে গেলে আমরা এটাই বেশি করি, রাস্তায় দাঁড়াবো আর সব কিছু খাবো। এরপর খেতে খেতে চলে যাচ্ছি, আর আমার ভাই বোন আমরা সবাই একসাথে বসছি আর খুব দুষ্টামি করতেছিলাম। আমার আরেকটা মামা ছিল, উনি দেখেন কীভাবে বসছে। তারপরে সবাই আমরা একসাথে বসবো, এটাই ছিল আমাদের সবচেয়ে মজার এবং আনন্দের জায়গাটা। অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নেক্সটে আরও অনেক ভিডিও আসবে।